হালাল রুজি হালাল খানা যদি না খান, যদি সন্ধান না করেন, তাহলে নামাজ পড়ে লাভ নেই, শুধু সময় নষ্ট। আর শুধু সময় নষ্ট, এই বক্তব্য শুদ্ধ নয়। তবে কোনো সন্দেহ নেই, আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ইবাদত করতে করতে, আনুগত্য করতে করতে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি যদি বলেন যে এই লোকটার মানে রুটি রোজগারের মধ্যে সন্দেহ আছে, সে আর মসজিদে না আসুক, এই বক্তব্য পৃথিবীর কোনো আলেম দেয় নাই। এই বক্তব্য পৃথিবীর কোনো আলেম দেয় নাই। এটা জাহিলের বক্তব্য, এটা নির্বোধ ব্যক্তির বক্তব্য। তাকে আল্লাহর মানে ইবাদত করতে বাধা দেওয়ার অধিকার কারো নেই। আমার অধিকার নেই যে আমি সাইফুল্লাহ একজন ব্যক্তি ঘুষ খায় বলে যে এই লোকটা খবরদার, এর জন্য মসজিদের কাছেও না আসে, এটা আমার অধিকার নেই। এটা আমাকে অধিকার দেওয়া হয়নি। এই অধিকার আমাকে আল্লাহ ওদের নেই, আল্লাহ রাসূল ওদের নেই। বুঝতে পেরেছেন? বরং হারাম কাজ করেও তিনি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সার্টিফিকেট পেয়ে যেতে পারেন এবং সর্বোচ্চ মর্যাদার সার্টিফিকেট পেয়েছেন। এক ব্যক্তির নাম ছিল, সুনান তিরমিজি riwayat-এর মধ্যে এসেছে, মুসনাদ আহমদের riwayat-এর মধ্যে এসেছে, এক ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। কানা ইউরাফু বিল হিমার, গাধা নামে পরিচয় ছিল। পরিচয় ছিল কি নামে? গাধা নামে পরিচয় ছিল, গাধা, সবাই গাধা বলতো। তো এই ব্যক্তি আব্দুল্লাহ নামে, এই যে গাধা নামে পরিচয় ছিল, এই ব্যক্তি মদ পান করতো। মদ পান করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন। মদ পান করে সবাই ধরে নিয়ে আসছে, মদ পান করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তখন মদ পান করলে শাস্তি ছিল, কাপড় দিয়ে, জুতা দিয়ে, কিছু বাড়ি টাড়ি দিয়ে, থাপ্পড় টুপ্পড় দিয়ে বলতে, যাও খবরদার মদ পান করবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান করার শাস্তি হিসেবে তাকে কয়েকটা জুতার বাড়ি, কিছু থাপ্পড় পাপ্পড়, কাপড় দিয়ে, বাড়ি টাড়ি দিয়ে বললো যে খবরদার আর মদ পান করবে না, আর এরকম করবে না। ফেরত দিয়ে দিয়েছে, চলে গেছে। আবার দ্বিতীয়বার মদ পান করছে, সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসছে। আরে ওই আব্দুল্লাহ, ওই হেমার, ওই গাধা, ওই একই গাধা। বুঝতে পেরেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জুতার বাড়ি, কিছু থাপ্পড় টুপ্পড় দিয়ে, তারপরে কিছু কাপড়ের বাড়ি, কাপড় দিয়ে, বাড়ি টাড়ি দিয়ে কি করলেন? বিদায় করে দিলেন। কয়েকদিন পরে তৃতীয়বার সাহাবায়ে কেরাম আবার ধরে নিয়ে আসছে। আরে ওই সেই হেমার গাধা, সেই গাধা। বুঝতে পেরেছেন? সে আব্দুল্লাহ গাধা। সাহাবায়ে কেরাম তো মানে খুবই হলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড় পাপ্পড় দিয়ে ফেরত দিলেন। চতুর্থবার আবার নিয়ে আসছে। নিয়ে আসার পরে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড় টাপ্পড় দিয়ে তাকে বিদায় করে দেওয়ার সময় এক সাহাবী খুব রেগে গেলেন, অসন্তুষ্ট হলেন। বললেন যে লাআন আল্লাহ, আল্লাহ তাআলা লানত তোমার উপর, কাজ করবা। কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনবে আর থাপ্পড় দিবে, জুতার বাড়ি টাড়ি খাইবা, জুতার বাড়ি আর গাড়ি থাপ্পড় কতবার আর খাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের লানত তোমার উপর পড়ুক, তুমি এমন করতেছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন যে লা তালআনু, খবরদার, তারা লানত করবে না, তারা লানত করবে না। তুমি কে? তুমি কি জানো? ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সে রাসূলকে ভালোবাসে। খুদ সার্টিফিকেট দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন? কথা বলার আগে যারা কথা বলেন তারা প্রশ্ন করেন, এদের মাথার মধ্যে কিছু গিরু রাখেন। নিজে চোর, অন্যকে মনে করেন যে সবাই তো মানে চোর, এরকম হলে তো চললো না। এই চিন্তা করে প্রশ্ন করবেন না। প্রশ্ন করার আগে খেয়াল রাখতে হবে যে আমরা যেই জায়গায় আমাকে পারমিট করে সেখানে আমি পারমিশন পাবো, যেখানে পারমিট করে না সেখানে আমাকে পারমিট করবে না। সুতরাং কাউকে আন্দাজে মসজিদে এসে বসলে বলে যে বিশেষ কাতারে যান মিয়া, আপনি সুদখোর, এটা আল্লাহ তাআলার বিধানের পরিপন্থী, এটা আপনাদের কাজ না, এটা আমাদের কাজ না, আমাদেরকে দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই।